বাহ, খুব সুন্দর। 1টা 20, 1.5টার মধ্যে। রাতে না দুটো বোতল আমাকে দে, আমি খাবো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাবা, এটা কি? গ্রিন পিস, মটরশুঁটিকে বেটে দিয়েছো, গুড। হ্যাঁ তাহলে বলিস না তাহলে খাবার না কিন্তু। ও খাবে। হ্যাঁ ও খাবে। আমি খাবো না, লাইটে দে। কিরকম কেসটা হলো? বলিস না ও খাবে না, কিন্তু এদিকে বলছে নিজে খাবে না, মানে ও কিরকম কেসটা হলো? পাতা পাতা সব খায়। এটা আমি তো হচ্ছে- বলেছিলাম যে লাউয়ের খোসা সুন্দর করে কেটে। কথাটা কম, কথাটা কম, কথাটা কম। ওই সুন্দর করে কাটাটা অসুবিধা হয়, অত কুচি করে কাটা যায় না, আর কচি লাউ ছাড়া হয় না। ওই বলে সারা জীবন পার হয়ে গেল। হ্যাঁ, খাওনি তো তুমি, কোনোদিন খাওনি। এটা হচ্ছে পটলের খোসা বাটা, প্রত্যেক বছর করা হয় প্রথমের দিকে, শেষের দিকে মোটা হয়ে যায় বলে আর করি না। আরে ফাইন ফাইন। এটা আমার ছেলেরাও খায়, একটা নিয়ে গেছে। ভীষণ উপকারী, প্রচুর আর উপকারী। করেছি এইখানে মাছ, 2টো মাছই আছে। মাছি? দুটো মাছ, এই যে কাতলা, তাই বলো, কাতলা দুটো কমের মাছই? মাছই আছে। 3টে পিস কাতলা ছিল আর 3 পিস পুঁটি ছিল। আচ্ছা। আরে এত সামনে আচ্ছা, 6টা পিসকে একসঙ্গেই করে দিয়েছি। Good. এটা হচ্ছে আলু পটলের একদম নিরামিষ ঝোল। আলু পটলের ঝিঙা নাকি? এই আলু পটলের ঝোল। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাল দাদার জন্য, মানে আমার জন্য। আচ্ছা, আর ওই যে আলু ভাজাটা বললো না তো? বলছি। এটা হচ্ছে আলু ভাজা, এটা কার জন্য আবার? এটা ছেলেদের জন্য। ও, তুমি কিন্তু আমার- আজকে আর ওই আলু ভাজাটা নেবে না। ও, একটু দয়ার পাত্র হিসাবে আমাকে দেওয়া হলো আর কি। দয়ার পাত্র না, ব্যাপারটা তো তাই হলো। এতটা দিলাম তোমার জন্যই করেছি, তুমি ছেলে আর মা। আমি তো আলু ভাজা খাবো না। আচ্ছা। এই যে মা, আর দেবো? লিস্টে তোমার নাম আছে। এই আর করেছি আজকে নাকি টমেটোর পাতলা চাটনি। এই যে পাতলা এটা চাটনি। কি? এটা চাটনি? আমি তো অন্য কিছু ভাবছিলাম। পাতলা করো, আরো পাতলা ভাবছিলাম করবো। না না, জুস। জুস। মোটামুটি জুসি। টমেটো দেখবে এখন যত একটু বিরাম হলো, অল্প দিবে, বেশি দিবে না। কি সুগার ফ্রি দিয়ে বানিয়েছো তো নাকি? কিচ্ছু দেয়নি ও আজকে, টক মানে টক। আচ্ছা, ওই এক্সপ্রেশনটা একটু দেখ। তবে যে দেখে না, টক খেলে কিরকম এক্সপ্রেস করতে হয় নিজেকে। অনেকে বলবে শিবরাত্রিতে নিরামিষ বা উপোস করনি কেন। আমি একবার শিবরাত্রির উপোস করে প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম, তারপর থেকে ঠাকুর মানে শিব ঠাকুর মানা করেছে যে বাড়ির শিব- জীবনে কোনোদিন উপোস করবে না। বাড়ির শিব মানা করেছে হ্যাঁ। উপোস করবে না। বাড়ির শিব বলেছে আমি আছি তো পাশে, ম্যায় হু না, তাহলে আবার কেন ওদের নিয়ে টানাটানি করছো? ঠিক। তাই জন্য সেরকম ভাবে উপোস হয় না, শুধু গিয়ে নিজের ঘরে শিব আছে তাকে স্নান টান করিয়ে জল টল ঢেলে এসে মাছ ভাতি খাচ্ছি। সে তো দেখেই বোঝা যাচ্ছে। আমার শিব সন্তুষ্ট মানে সব শিব সন্তুষ্ট, ব্যাস এটাই। কারণ এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে আমি জানি, মানে হবেই। তারপর তোমার কিছু বলো আর খাও খাও। বাবা আমি দেবো, আমি একটু করে নিয়ে যাবো। আলু পটলের ঝোল কেউ খাচ্ছে না? কোনটা? না ওটা মেন, ও বাবু বললো আমাকে দিতে। এটা স্টার্ট আপ না, এটা মেন কোর্স। মেন কোর্স না, এটা হচ্ছে মেন করা হয়েছে রাতে রুটির সঙ্গে, এখন খেলে খাবে। আচ্ছা, এটা কোন মাছ খাবে? আমাকে কাটা মাছ দে, সম্পর্কে দে। কাটা মাছ দে, যেগুলো কাটা পড়েছে সেইগুলো। একটু ধরতে পার। বাস বাস বাস। বাকি সব গোটা গোটা মাছ একদম। না আরো 2 পিস আছে, 3 পিস আছে। কে কি খাবে আমি তো জানি না। ওই বাটিতে কি আছে? কিছু নেই। যত মিমোর জন্য ওঠাই দেয় না, মিমো কি খাবে? ওটাতে কি এসেছিল বাটিতে? ওটাতে ইয়ে ছিল, ফুলকপির তরকারি ভাজা।
এই তোমার মুটি ও বাবা পিস নেই, ছেলে খাবে কিনা সন্দেহ জানো। ওটা তো খাবে না। ওই গোটা মাছ দে। এটা ভাত আছে, কি বললাম এগুলো কি আছে? এটা কিছুই নেই, আমি ঢেলে নিয়েছি উল্টো করে। কি ছিল ওটা? আরে ফুলকপি ভাজা। ফুলকলি রে ফুলকলি। খাবে কিনা জানি না এটা। এই তুমি কোনটা খাবে? একটা দিলেই ও না খেলে কিছু বোঝা যাচ্ছে না। এই চাটনি দেবো পাশে? না, ঠিক সময়ে নিয়ে নেবো। এই সময় নিয়ে নেবো। চলো তাহলে খাওয়া শুরু করো। হ্যাঁ, খাওয়া শুরু করো। শুরু করো আর একটা একটা করে রিভিউ দাও। আচ্ছা, রিভিউ দেবো। দেখে তো মনে হচ্ছে আজকে বেশ ভালো কালকে আইটেমই আছে। একটা বন্ধু বলছে আপনাকে খুব ডাল লাগছে। ডাল লাগছে? হ্যাঁ, খুব ডাল লাগছে। কেন ইয়ের মাছ চাটনি এসব লাগছে না? এই আবার কি ডাল লাগছে মানে? ডাল লাগে। আসলে কালকে একটুখানি একটু কষ্ট ছিল। হঠাৎ করে আমার মায়ের সুগার ধরা পড়েছে। সুগার না, প্রেশার লো ছিল, হঠাৎ করে বেড়েছে। তাই জন্য একটু টেন্স ছিলাম। তারপরে ঘাটাঘাটি করলাম, করে জানলাম যে খুব বেশি নয়, আছে অল্প, কিন্তু খুব বেশি নয়। মা যেভাবে এসে বললো, ম্যাডাম চমকে গেছে, এই গেছে, আমিও চমকে গেছিলাম। তারপরে এদিক ওদিক নাড়াচাড়া করে যেটা দেখলাম যে খুব বেশি নয়। হ্যাঁ, বেড়েছে, অনেকটাই বেড়েছে। যার লো প্রেশার থাকতো তারটা হাই প্রেশারে হয়ে গেছে হঠাৎ করে। কিন্তু খুব বেশি না, কন্ট্রোল করলে কন্ট্রোল হয়ে যাবে। আরে শরীরে যদি প্রেশার সুগার এগুলো না থাকে তাহলে আর কিসের শরীর? আরে কি মুশকিল! তাই শরীরে এগুলো তো ডিপোজিট। বিয়ের আগে ডাক্তারের দেখিয়ে এসছে, এরিয়ার ডাক্তারকে দেখিয়ে আসাতে ডাক্তার দেখে ছোটোবেলা তখন ডাক্তার দেখেছে, লিখেছে সুগার মানে ব্লাড টেস্ট করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে বলেছে ডাক্তার। সেই কানতে কানতে আসছে, সেই ডিসপেন্সারিতে আসছে। 3 দিন ধরে মিথ্যা কথা, আমি ভাবছিও বলছি এই কথা। 3 দিন না কাঁদো, কাঁদছে, এসে কাঁদা সেই বাড়িতে। আমি পাশে দিয়ে দিয়েছিলাম, শুনি, তার দেখি ও বাবা এই আবার কাঁদে। তাহলে শুনলে তো, যাই হোক, ওরম ভাবে কালকে এসে বলেছে না। এখন তো সাহস জোগানোর জন্য বাড়িতে অনেক নাতিপাতি আছে, বলেছে না, যখন জিজ্ঞেস করলো তখনই আমি বললাম। হ্যাঁ, কিন্তু তুমি যেরকম ভাবে বললে ম্যাডাম চমকে গেছে, তো ওই শুনে আমিও চমকে গেছি। তাই জন্য আমাকে কালকে ডাল লাগছিল। আমাদের এর আগে বললো যে আপনাদের একদম ডাউন, আপনারা ভালো মতো খান। যতবার দেখেছি ততবারই এই কথা বলেছে। হট করে বেড়ে গেল, ও বেড়ে গিয়ে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। যে হাঁ, কি হলো, কি করে বাড়লো এত? আমি কি বলছি, এই যে প্রেশার, আপনার প্রেশারটা ছিল না এরকম, ওই আমাকে ডিপোজিট করেছি, সেভিংস বাড়বে না? এই কি ইন্টারেস্ট নিয়ে বেড়ে গেছে? সব সময় কি লো থাকবে নাকি? আরে এবার ঠিক খাওয়ার আগের মুহূর্তে মা এই গল্পটা শোনালো, তখন খেতে বসবো, বাস মনটা একটুখানি ভারী হয়ে গেল। তারপর খেয়ে দিয়ে উঠে গিয়ে আমি ঘাটাঘাটি করলাম, ইউটিউব সব ঘাটাঘাটি হয়ে গেছে। তারপরে দেখলাম হ্যাঁ বেড়েছে, নর্মালি বেড়েছে অনেকটাই, কিন্তু কন্ট্রোলে, চিন্তার কোনো কারণ নেই, কন্ট্রোলে এসে যাবে কন্ট্রোল করলে। সে মেকআপ টেকআপ নিয়ে এখন মোটামুটি আজকে ভালো লাগছে। বেচারা এখনো আজকে গুলুকে দেয়নি। ঠিক আছে, খেতে থাকো সবাই। চলো, কেমন হয়েছে খোসা বাটা? তুমি তো খোসা বাটা খাওনি, তুমি দারুণ বলছো কি করে? কি ভালো পটলটা খুব একটা ভালো নেই, বেশি ভালো করলে সেদিনকার ওটা হয় না, আমি দেখেছি। চাটনিটা ভালো হয়েছে। চাটনিটা হচ্ছে সসের আগের মুহূর্ত, এটাকে আরো ঘন করলেই সস হয়ে যাবে।
সব ছেঁকে করেছি। এই টমেটোর বীজ আর ইয়েগুলো মুখে এমন বিচ্ছিরিভাবে পড়ছে, কেউ খেতে চাইছে না। এই আমার ভাগে জুটলো পুঁটি মাছ, মা খেলো কাটা মাছ, কারণ আজকে ছেলে পুঁটি মাছ নিয়ে গেল। কালকে থেকেই করছিল, জানি না কতটা খেতে পারবে ও। আমারই কালকে কাটা লেগেছে। খেতে ভালো লাগছিল। কেমন লাগছে মাছটা? ঝোলটা ভালো হয়েছে? আচ্ছা, পটল খেলে না? পটলটা যে খাবো খাবো করলে দুটো তুলে দিতে পারছি না, দুটো পটল দুটো তো না বললে কি করে হবে? একেবারে রাতে এখন একটু খেয়ে না, এখন কোথায় নেবো? ও শুধু তরকারি খায় না আমাদের মতন। তবে মানে আমার মনে হলো পটলটা আর একটু ইয়ে হলে তবে ভালো লাগবে। এখন কচি পটল তো একটু বিচি বিচি না পটলে এখনো গন্ধটা আসেনি। পটল ভাজতে যে গন্ধটা বেরোয়, গন্ধটা আসেনি। গরম মশলা বেরো দেবে আবার। পটলের গন্ধ গরম মশলা দিয়ে? বাবা, তোমার কাছে আর যাই বলো, রান্না শিখতে হবে এখন। কালকে টক নিয়ে এত টকাটকি হলো, তাই জন্য আজকে তোমার মতন করে টক বানিয়েছি। মাছের কাটা বাঁচতে ব্যস্ত। তাতেও ঢুকে গেছে। আমার তো মাড়িতে ঢুকে যায় না। চলো খেয়ে নি। তাহলে অল্প একটু দিয়েছি। এই যে গুড়, তোমার মনের মতো চাটনি এটা আজকে। হ্যাঁ, সস চাটনি হয়েছে আজকে। এটা নাকি মনের মতো। আর দাদা মাছ খেলো, এই দেখো মাছের সব ফেলে দেয়। আর এই যে আমি মাছ খেলাম আর দাদা খেলো, পার্থক্য এটা অ্যাকচুয়ালি আজকে আমাদের গুগলুর কিছু আরেকজন নেই। হ্যাঁ, গুগলুর কিছু নেই, এই যে এর মধ্যে তুলে। তাই ওর জন্য দেওয়া। এটা অ্যাকচুয়ালি বললো তো প্রত্যেক দিন দেখাবো, প্রতিদিন দেখাবো। মাছ খেতে পারে না ভালো করে। আগে রুটি দিই, তারপর ভাত দেবো। তাহলে চাটনিটা আজকে পছন্দ মতো হয়েছে তোমার? হুম, খাও। সব থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই খাওয়ার পরে পুরো এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে। এটা আমার পক্ষে খুবই বেদনাদায়ক। ওই জন্য কোথাও গেলে যে সুন্দর করে বেড়ে দেয়, খাই আর উঠে যায়, ওটা আমার কাছে তখন স্বর্গ লাগে। আমার তো এই করতে হবে, স্ল্যাব পরিষ্কার করতে হবে, এই যে এঁটো কাটা পুরো টেবিল ঝাকাস করতে হবে। চলো করি, সবাই তো খেয়ে খেয়ে উঠে চলে যায়।